শুরুটা বেশ বড় আকারে করেছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর রাজনীতি থেকে শেখ হাসিনা চলে গেলেন ঠিকই, কিন্তু ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশেও রাজনীতি থেকে গেল না বেফাঁস মন্তব্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকাল এক ধরনের প্রতিযোগিতা যেন শুরু হয়েছে, কে কত বেশি বেফাঁস, বিভ্রান্তিকর বা সম্পূর্ণ মিথ্যা মন্তব্য করতে পারে। এই যেমন আমির হামজা বলে ফেললেন ছাত্রলীগ নাকি ঢাবিতে আজান দিতে দিত না। 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা, ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে। এখানেই শেষ নয়, ছাত্র শিবিরকে হেলমেট বাহিনী উল্লেখ করে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি দাবি করেছেন বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির। আবরারকে তাহলে মারছে কে? এই হেলমেট বাহিনী, এই শিবির বাহিনী। আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে। রাজনীতিতে ভিন্ন মত প্রকাশ স্বাভাবিক বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা বা ইতিহাস বিকৃত করা কেবল জনসচেতনতার অবমূল্যায়নই নয়, গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি। শিক্ষাঙ্গন থেকে সংসদ পর্যন্ত একই প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য সত্যকে ত্যাগ করে মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার বানানো হচ্ছে। আসল প্রশ্ন হচ্ছে, নতুন বাংলাদেশে এই প্রবণতা কতটা কমল? বরং দিন দিন তা আরও প্রবল হচ্ছে। একদিকে রাজনীতিকদের সুবিধাবাদী বক্তব্য, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর প্রোপাগান্ডা মিলে সাধারণ মানুষ সত্য মিথ্যার ফারাক হারিয়ে ফেলছে। এর ফলে গণতন্ত্র দুর্বল হয়, সমাজে আস্থা ভেঙে পড়ে।